নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পারবো আমাদের গাছ থেকে নিম ফুল, এই ফুল দিয়ে আমি বানাবো বেগুন ভাজা। অনেকটা আমার ফুল নেওয়া হয়ে গেছে পেড়ে। এরপর আমি একটি পাত্রে রেখে দিলাম, আরও কিছুটা ফুল ছাড়িয়ে আমি রোদ্দুরে শুকনো করতে দিলাম। এভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এই নিম ফুল। আরও কিছুটা ফুল নিয়েছি আমি একটি পাত্রে, ফুলগুলো আমি ছাড়িয়ে নেব ডাঁটা থেকে। বন্ধুরা, এই নিম ফুল ভাজা অনেক রকমের করে বাড়িতে খেয়েছেন। এভাবে একবার নতুন স্টাইলে বেগুন দিয়ে এই নিম ফুল ভাজা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন। এই বেগুন ভাজা নিম ফুল দিয়ে এভাবে বানালে গরম ভাতে দুপুরে আর কিছুই লাগবে না, পুরোটাই ভাত খাওয়া হয়ে যাবে এই নিম ফুল বেগুন ভাজা দিয়ে। সবগুলো ডাল থেকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি নিম ফুলগুলো। সবগুলো ফুল আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটি বেগুন চাকা চাকা করে কেটে নিয়েছি 5 টুকরো করে। আরও নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, 3টে রসুন কোয়া আমি থেতো করে নিয়েছি। এরপর 2 ঘন্টা আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো অনেকটাই ফুলে গেছে। এরপর আমি একটি ঢাকনার সাহায্যে বেগুনের ভিতরের অংশটা কেটে নিচ্ছি। একটা আমার এভাবে কাটা হয়ে গেছে, আরও একটা আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, খুবই একটি সুন্দর রেসিপি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধুরা হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবগুলো বেগুন এভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি ডালগুলো একটি শিলের মধ্যে বেটে নেব। ডাল কিছুটা বাটা হয়ে গেছে, আরও একটু আমি ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে আমার সব ডাল। এরপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে সব ডাল পাত্রের মধ্যে। এরপর বেগুন থেকে যে আমি ভিতরের অংশটা কেটে নিয়েছিলাম তার মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি নিম ফুলগুলো শুকনো খোলায় ভেজে নেব। নিম ফুলটা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি এদিকে ডালের মধ্যে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন থেতো করা দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে আমি এবার ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি আরও এদিকে গ্যাসে কড়াইয়ে নিম ফুলগুলোর মধ্যে আমি খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ফুলগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, বাড়িটা মোমো করছে গন্ধে।
ফুলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি খুন্তি দিয়ে নিম ফুলগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। সবগুলো ফুল আমার তুলে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটাকে আরও ফেটিয়ে নিলাম চামচ দিয়ে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর লবণ হলুদ দিয়ে মেখে রাখা নিম ফুল আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ভাজার জন্য। আর নিম ফুলগুলো আমি ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। যেগুলো শক্ত অংশ ডাঁটা কাঁচা আছে সেগুলো আমি ফেলে দেব। গুঁড়ো করা হয়ে গেছে, এই শক্ত অংশগুলো আমি ফেলে দিচ্ছি। এরপর এই নিম ফুলগুলো ডালের মধ্যে দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি 2 মিনিটের পর আমি খুলে নিচ্ছি ঢাকনা। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় এক সাইড। আর এক সাইড আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এভাবে। ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো বেগুন ভাজা আমার পাত্রে তোলা হয়ে গেছে। এরপর আমি যে বেগুনের খোসাটা রেখেছিলাম সেই বেগুন খোসার মধ্যে আমি বেগুন ভাজা দিয়ে ডালের পুর এভাবে আমি ভরে দিচ্ছি এক সাইড করে। এক সাইড ভরানো হয়ে গেছে, অপর সাইড এভাবে একইভাবে আমি ভরে দিচ্ছি। এভাবে সবগুলো বেগুনের খোসার মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। সবগুলো আমার সাজানো হয়ে গেছে বেগুনের পুর। এরপর আমি কড়াইয়ে তেল ছিল, তার মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর সব বেগুনগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আরও 2 মিনিটের জন্য বেগুন ঢাকা দিয়েছিলাম, 2 মিনিট পর খুলে নিয়েছি। এক সাইড করে আমি 2 মিনিট করে ভেজে নিচ্ছি। আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়েছি, 2 মিনিট পর খুলে নিলাম ঢাকনা। আরও একটু বাকি আছে, আমি আরও কিছুক্ষণ বেগুনটা ভেজে নেব। ভালোভাবে আমি মজমজে করে বেগুনটা ভেজে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, খুবই সুন্দর একটি রেসিপি। আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।